আবার আমরা যখন ইফতারের সময় আসি, সারাদিনের পরে যখন ইফতারের পরে আসি, তখন অনেকেই কয় রোজার মাসে যা খাও কোনো হিসাব নাই। কই পাইছে এই হাদিস আল্লাহ জানে? রোজার মাসে যা খাও কোনো, রোজার মাস আসছে নিয়ন্ত্রণ করার জন্য, খাদ্য কমাবার জন্য, খাদ্য কমাইয়া আপনার একটু লাইনে রাখার জন্য। বারবার 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 মানুষ খাইলে খাদক হইয়া যায়, এটা তার একটা নেশা হইয়া যায়, আল্লাহ পাকের স্মরণ তার জন্য কঠিন হয়ে যায়। এই জন্য অভ্যাসের পরিবর্তন করে বেশি খাইতো সেখানে খানা কমাই দিছে। আবার হালাল খাদ্যকে আল্লাহ হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আপনি কি আল্লাহর গোলাম কিনা, আল্লাহকে মানেন কিনা, রোজাকে বরণ করেছেন কিনা, এটা অন্তর দিয়ে বিশ্বাস করেন কিনা, এটার বড় প্রমাণ হলো দিনের বেলা খানা আপনার জন্য হালাল ছিল। আল্লাহ যখন বললেন এই হালাল খাদ্য দিনের বেলা তোমার জন্য হারাম করে দিলাম, আমরা বললাম যে আল্লাহ হালাল খাদ্য আমরা হারামই মেনে নিলাম। বলেন সুবহানাল্লাহ। হালাল খাদ্যকে যারা হারাম মেনে নিতে পারে, যারা এই প্রশ্ন করে না আল্লাহ 11 মাস তো এটা হালাল ছিল এখন কেন হারাম হবে, এই কথা আমরা প্রশ্ন করি না। আমরা আল্লাহ বলছে হালাল যা ছিল তা হারাম করলাম, আমরাও বললাম যে হারাম করলাম। নামাজে আমরা যেমন সেজদা দেই, এটা মানে নত হওয়া, আল্লাহর সামনে নিজেকে নত করে দেওয়া। আল্লাহর এই হুকুমের সামনে আমরা নামাজের মতোই নিজেকে নত করে দিলাম। আল্লাহ তুমি বলছো এটা হারাম, এখন এই হালালটাও হারাম হয়ে গেছে, আমি মাথা পেতে মেনে নিলাম। এটাই তো রোজা। আল্লাহর হুকুম যখন যাইটা তখন সেইভাবে পালন করার নাম হলো